একজন ভক্তের সবথেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি কি জানেন? সেটা হলো পর দুঃখে দুঃখী। এবং শিল প্রভুপাদ ছিলেন এই পর দুঃখে দুঃখী এর মূর্তমান প্রতীক, অর্থাৎ অনুকম্পার এক মূর্তমান প্রতীক ছিলেন শিল প্রভুপাদ। এটা শিল প্রভুপাদ অনেক অনেক গুণাবলীর মধ্যে এটা ছিল শিল প্রভুপাদের অন্যতম, এবং এই বিষয়ে অনেক দৃষ্টান্ত আছে। তার মধ্যে ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাবো যে শিল প্রভুপাদ কতটা অনুকম্পা পরায়ণ ছিলেন। একবার একজন ভক্ত শিল প্রভুপাদের শিষ্য ছিলেন, তো তিনি একবার ওনার পিতাকে শিল প্রভুপাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে এসেছিলেন, এবং তিনি ইন্ট্রোডিউস করেছেন যে শিল প্রভুপাদ ইনি হচ্ছেন আমার বাবা। এমনি সবই ঠিক আছে, কিন্তু ভক্ত নয়, মানে এই কথাটা উনি এমনভাবে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং এটা আমরাও হয়তো অনেক সময় করি, যে আমার বাবা মা যদি ভক্ত না হয় তো অনেক সময় কী করি আমরা অন্যভাবে ভক্ত নয়, মানে একটা অন্যরকম করি। তো সেই শিষ্যটাও শিল প্রভুপাদকে এইভাবে বলেছিলেন যে বাবা সবই করে, এমনি খারাপ না, কিন্তু ভক্ত নয়। অর্থাৎ এমনভাবে করছিলেন যে ওনার বাবাকে একটু ছোট করা হচ্ছে। শিল প্রভুপাদ সেটি বুঝতে পারে। শিল প্রভুপাদ বলল, না, একদমই না, তুমি একদম ভুল বলছো। খারাপ বীজ থেকে কখনো ভালো ফল উৎপন্ন হয় না। এই একটা কথার মধ্যে ওই শিল প্রভুপাদ ওনার বাবাকে একটা উঁচু সম্মান প্রদর্শন করলেন। ওনার বাবা খুব খুশি হলো, এবং পরবর্তীকালে ওনার ছেলে যে শিল প্রভুপাদের শিষ্য হয়েছেন এটাতে ওনার বাবা খুব গর্ববোধ করছিল। অর্থাৎ ছেলে একদিকে কিন্তু এমন বলছিলেন যে ওর বাবার একটু ছোটো লাগছিল যে আমি ভক্ত নয় হয়তো, কিন্তু শিল প্রভুপাদের একটা স্টেটমেন্ট যে খারাপ বীজ থেকে কখনো ভালো ফল উৎপন্ন হয় না। তো তুমি যে শিষ্য হয়েছো, মানে ভালো ভক্ত হয়েছো, এবং তুমি ফলটাকে দিয়েছে তা ওর পিতা না, তো সেজন্য তোমার পিতাও একজন ভালো ভক্ত। তো হয়তো আমরা এখন আপাত দৃষ্টিতে বুঝতে পারছি, এইভাবে শিল প্রভুপাদ সবসময় সকলকে উঁচু সম্মান দিতেন, সকলকে অনুকম্পা করতেন। শিল প্রভুপাদের কাছে সকলেই ছিল ভগবানের সন্তান। শিল প্রভুপাদ এইভাবে দেখতেন সবাইকে। শিল প্রভুপাদ বলতেন যে প্রত্যেকেরই অধিকার আছে ভাগবতধাম যাওয়ার, কেউ কিছুদিন আগে যায়, কেউ পরে যায়, তার যোগ্যতা অনুসারে। একবার লাসিনেগা মন্দিরটা ছিল বৃক্ষ শোভিত রাস্তাটা ছিল বৃক্ষ দিয়ে পরপর লাইন করে বৃক্ষ দেওয়া ছিল, এবং তার পাশে ছিল লাসিনেগার অপূর্ব সুন্দর মন্দির। তো সেই সময় একদল বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং তারা কষ্ট করে লাঠি নিয়ে তাদের জুতো বাঁধা ছিল ফিতে দেওয়া জুতো, অর্থাৎ জুতো মন্দির ঢুকতে গেলে তাদেরকে জুতো ফিতে খুলতে হবে, অনেক কষ্ট করে তাদেরকে ঢুকতে হবে। তো সেই জন্য তারা দূর থেকে দর্শন করে ফিরে যেতেন। তো শিল প্রভুপাদ বলতেন যে ওনাদেরকে বলো যে ওনাদেরকে জুতো খোলার দরকার নেই, তুমি এক কাজ করো, মন্দিরের একদম পিছন দিকে কয়েকটা চেয়ার পেতে দাও, ওরা জুতো পরেছে চেয়ারের মধ্যে বসুক, ভগবানের সামনে যদি নাও আসতে পারে। তো ওনারা সেটাই করতেন, এবং জুতো না খুলে ওনারা বসতেন এবং শিল প্রভুপাদ লেকচার শুনতেন। তো শিল প্রভুপাদ যখন লেকচার শুনতেন, শিল প্রভুপাদ নৃত্য করতেন মাঝে মাঝে। তো ওনারা যেহেতু অনেক দূরে ছিলেন, শিল প্রভুপাদ সেই নৃত্যের স্বাদ, সেই মহামন্ত্রের স্বাদ আস্বাদন করানোর জন্য শিল প্রভুপাদে কিন্তু বৃদ্ধ ছিলেন, কিন্তু উনি নিজে কীর্তন করতে করতে ওই বৃদ্ধদের সাথে যেতেন এবং ওনার সাথে নৃত্য করতেন, এবং ওনাদেরকে হাত তোলাতেন, নিজে যে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ওনারা খুব আনন্দ করতেন, এবং ওনাদেরকে একটা ভগবানের সাথে কীভাবে যুক্ত করতেন শিল প্রভুপাদ দিতেন। এবং শিল প্রভুপাদ বলতেন যে যেহেতু প্রসাদ সবাই বসে প্রসাদ পাচ্ছে, ওনাদেরকে জন্য দেখবে যে ওনারা যেন তোমরা নিজে গিয়ে ওনাদেরকে প্রসাদ দাও। অর্থাৎ শিল প্রভুপাদ কতটা অনুকম্পা ছিলেন, মানে এটা নিয়ে অনেক দৃষ্টান্ত আছে। তার মধ্যে একটা ছোট্ট যে জিনিসটা, সেটা থেকে বোঝা যায় যে শিল প্রভুপাদের কাছে প্রত্যেকেই ছিলেন ভগবানের সন্তান। শিল প্রভুপাদ সর্বদা সচেষ্ট ছিলেন যাতে প্রত্যেকেই ভাগবতধাম পৌঁছাতে পারে, প্রত্যেকেই তিনি অনুকম্পা করতেন। যদিও মাঝে মাঝে ভাষণের সময় তিনি গর্জন করতেন, এটা করতে হবে। তিনি রেগুলেটরি প্রিন্সিপালের ব্যাপারে স্ট্রিক্ট ছিলেন, সব ব্যাপারে ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন প্রত্যেকের প্রতি অনুকম্পা পরায়ণ, যাতে তিনি চাইতেন যাতে সকলেই ভগবানের কাছে ফিরে যেতে পারে। আমরা খুব লাকি না যে শিল প্রভুপাদ এমন একটা ইনস্টিটিউশন, এমন একটা সংস্থার সাথে যুক্ত হতে পেরেছি। আমি একটা সংস্থা এই কারণে বলছি যে কারণ এটা হচ্ছে আধ্যাত্মিক যাত্রার সংস্থা, যে যাত্রা আমাদেরকে ভাগবতধাম আমাদের বাড়ি নিয়ে যাবে, এবং আমরা খুব সেফ হ্যান্ডে আছি যে আমরা শিল প্রভুপাদের ছত্রছায়া গ্রহণ করেছি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.